রাজ্য সরকার এমএ ফাইল করে পরীক্ষা নিয়ে আবার একটা ঘোলা জলে মাছ ধরার ফোন দিয়েছে, মাত্র রুখে দিতে হবে। নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার ব্যবস্থা প্রয়োজন নেই। আর ফ্রেশ সিলেকশন মানে ফ্রেশ রিক্রুটমেন্ট নয়। হাইকোর্টেরও ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, সিঙ্গেল বেঞ্চেরও লেখা দেখবেন। যারা নিজেদের চাকরি পাওয়ার জন্য মামলা করেছিল তারা গোটা প্যানেলটা খেয়ে ফেলেছেন। ওএমআর মিরর ইমেজের যে মামলা, ওএমআর মিরর ইমেজ কপির যে ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই। নমস্কার, আমাদের যোগ্য চাকরিহারারা সবাই গভীর উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের চাকরিহারারা তারা বারবার বলছেন যে বেআইনি নোটিফিকেশন আটকানোর জন্য কি পদক্ষেপ এখনো মামলা করলেন, এই বিষয়গুলো বলছেন। ওএমআর এর মামলার বিষয়টা কি হলো, এই বিষয়গুলো তারা বলছেন। তাই সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দেব, কিছু দেব। অনেক কিছু কথা বলার আছে, সেই কথাগুলো আপনাদের সামনে রাখব। পরীক্ষা আটকানোর তো বিষয়টা না, আমরা তো পরীক্ষা আটকানোর বিষয়টা না, আইনগত বিষয় যে বেআইনি নোটিশ। আর পরীক্ষা দেবেন কি দেবেন না ওটা তো একটা অবান্তর প্রশ্ন। কালকে আপনাদের তো বলেছি ছেড়ে দেব। কতগুলো কথা আপনাদের সঙ্গে না বললেই নয়। আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা করব। হ্যাঁ, ওএমআর মামলার কি খবর সেটাই তো বলবো। হ্যাঁ, ওএমআর মামলার ডিফেক্ট যে কিওর, যে কোনো মামলার সুপ্রিম কোর্টে একটা ডিফেক্ট হয়। যেমন রাজ্য সরকারের যে রিভিউ মামলা দেখবেন সে ফেলে দিয়েছে, ডিফেক্ট কিওর করছে না। ডিফেক্ট কিওর করে, এটা একটা টেকনিক্যাল বিষয়, যারা সুপ্রিম কোর্টে মামলা সম্পর্কে জানেন জিজ্ঞেস করে দেখবেন। টেকনিক্যাল বিষয়, যে কোনো মামলায় ডিফেক্ট হয়, যদি ডিফেক্ট হয় সেই ডিফেক্টটাকে কিওর করে বেঞ্চে তুলতে হয়, নইলে সঙ্গে সঙ্গেই খারিজ করে দেয়, নইলে সেই মামলা সঙ্গে সঙ্গে ডিফেক্ট মামলা উঠলে যা হয় আর কি। যাই হোক, ডিফেক্ট কিওর করতে হয়। ডিফেক্ট কিওর করবো, দিল্লি যাব, সবাই জানতে পারবেন। দেখুন, যারা যোগ্য বলে আমরা নিজেদের চিৎকার করি, ওএমআর এর মুখোমুখি হতে তাদের ভয় পাওয়ার কথা নয়। ওএমআর মিরর ইমেজের কপির সামনে দাঁড়াতে ভয় কারা পাবেন আপনারা জানেন। আজকে যিনি সুমন বাবু, এই ওএমআর প্রকাশিত হলে জানতে পারবেন এ বাবু ছিল না, চোর ছিল। মামলাটা হয়েছিল, আমরা আপনাদের আশীর্বাদে জোগাড় করেছি, যে মামলাটা করেছিল বৈশাখী ভট্টাচার্য। তিনি একজন প্যারা টিচার, এজ রিল্যাক্সেশনের জন্য মামলা করেছিলেন। আরো কারা নট কল ফর ভেরিফিকেশন এবং যোগ্য ওয়েটিং, এরা কেউ মামলা করেছেন। সামবডি, ইট ইজ লিমিটেড পিটিশনার নট কল ফর ভেরিফিকেশন অ্যান্ড ওয়েটিং। তাহলে তারা মামলাটা কেন করেছিল? চাকরি পাওয়ার জন্য, লিমিটেড নাম্বার। তাহলে তারা কোয়ালিফাইড আর কোয়ালিফাইড নন অ্যাকর্ডিং টু সিবিআই তদন্ত। কারণ সিবিআই তদন্ত ছাড়া পৃথিবীতে আর কোনো তদন্ত রিপোর্ট নেই। তাহলে তারা চাকরি পাবে না পাবে না, মামলাটা ছিল সেটা। এতদিন তলিয়ে এত ভাবিনি। তাহলে সেই মামলায় যারা যারা ছিল, আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন আমাদের গ্রুপগুলো, সবাই একটু শুনুক। সেই মামলায় যারা যারা ছিল, নাম বলছি না, তারা অধিকাংশই অযোগ্য। তাহলে হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট, যারা আপনি আমার নামে একটা ফলস অ্যালিগেশন এনেছেন, যদি এনে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে আইন কি ব্যবস্থা নিল? কিচ্ছু নেয়নি। উপরন্তু আমার বাড়িতে চুরি হয়েছে, চোরকে না ধরতে পেরে বলছে তুমি চোর। আর চোরকে বলছে চোর এসএসসি, চোর রাজ্য সরকার। মিউ মিউ করে কথা বলার দিন নেই, চোরকে চোর বলবো, এটাই স্বাভাবিক। সুতরাং সেই চোর রাজ্য সরকার, চোর স্কুল সার্ভিস কমিশন, আষ্টে পৃষ্ঠে যারা চোর করলো তাদের বলছে তোমরা তালিকা দাও।
ডিওয়াই চন্দ্রচূড় মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি, তিনি তো নোডাল কমিটি, সেগ্রিগেশন, এইসব অনেক কথাগুলো আছে। যাই হোক, তাহলে এইসব বিষয় হাইকোর্টে 2022 সালের 24শে ডিসেম্বর একেবারে অর্ডার করে রয়েছে যে 952, 907 হাই স্কুল টিচার 19 and 11, 12 তারা অযোগ্য। তাহলে যারা মামলাটা করেছিল, যে আমার পিটিশনার যারা আছে তাদেরকে ভেরিফাই করে তারা যদি যোগ্য হন তাদের চাকরি দিন, এটা ছিল পিটিশন কপিতে লেখা। আমার যারা পিটিশনার, যাদের হয়ে আমি মামলা করেছি, তারা যদি যোগ্য হন ভেরিফাই করে চাকরি দিন। সেই মামলায় কি হলো, যখন এই এসএসসি 17 রুল প্রয়োগ করে তাদেরকে টার্মিনেটও করলো, তাদেরকে 8ই ফেব্রুয়ারি 2023 যখন ওয়েবসাইটে প্রকাশ করে দিল, সেই এত বড় একটা মামলা যে 17 রুলস এসএসসি প্রয়োগ করে তাদের টার্মিনেট করলো, একবার প্রমাণিত বিভিন্নভাবে চুরি করেছে তারা, আবার 17 রকমের দুর্নীতি প্রমাণ হয়েছে। সেই মামলা পিটিশনারদের স্বার্থ বিরোধী যে স্বার্থে, যারা মামলা করেছিল তাদের চাকরি হবে কি হবে না, তারা যোগ্য কি যোগ্য না, সেই মামলায় আপনাদের সকলের চাকরি চলে গেছে। আপনাদের সকলের চাকরি চলে গেছে। হাহাকার, মায়েদের, বোনেদের চোখের জল, তার পরিবারের হাহাকার। এখন অনেকে কাঁদছেন, চোখ থেকে আগুন ঝরুক, আগুন, বিদ্রোহের আগুন ঝরুক। মরেই তো গেছি। সুতরাং টেটিং এখনো যারা মনে করছে দিদি বাঁচিয়ে নেবে, ভুল। কোন শাসক নিজেকেই চেনে, নিজের গদি চেনেন। তা না হলে ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত হয়ে যেত, এই যোগ্য এই অযোগ্য। কারণ সিবিআই তদন্ত বেশ, আপনি চোরকে বলছেন প্রকাশ করতে, জুডিশিয়ালি নট প্রুভড, ওনলি কল্পনা, অনুমান, একজনের হলফনামা, মুখের কথায় সিবিআই তদন্ত বেশ থাকা সত্ত্বেও যখন প্যানেল বাতিল হয়, ভগবান যখন আমাকে রক্ষা করতে না পারে, তখন কিন্তু সেই ভগবানের প্রতিও মানুষের আস্থা হারায়। সুতরাং সুপ্রিম কোর্টকে মানুষ ভগবানের চোখে দেখে, যেখানে আর যাবার কোনো জায়গা নেই। সেই জন্য সুপ্রিম কোর্টেই মাথাটা ঠান্ডা রেখে লড়তে হবে। আপনাদের কাছে বলতে চাই, যারা লাইভটা শুনছেন ছড়িয়ে দিন, সবাই এক হয়ে যান। কেউ বলছে তোমরা তো রিভিউ হয়েছ আমাদের এখানে, ওএমআর মামলায় জড়ালে দায় কিন্তু আমরা নেব না। শুনুন, এই ওএমআর প্রকাশিত হলে আপনার কাউকে লাগবে না। আপনি ইন্ডিভিজুয়ালি গিয়ে বলবেন এই হচ্ছে আমার একাডেমিক্স, এই হচ্ছে আমার ওএমআর শিট ভ্যালিড কি ইনভ্যালিড, সিএফএসএল রিপোর্ট কি প্রয়োজনীয়তা আছে কি আছে না, সব আসবে। ওএমআর প্রকাশিত হবেই, ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই। কোন যোগ্য জনের ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ হলে ভয় পাবার কথা নয়। সুতরাং আরো একটা বিশেষ কথা, এগুলো সিবিআই এর বিষয়। যিনি বিল্লদল ভট্টাচার্য, যিনি ছিলেন সিবিআই এর আইনজীবী, হঠাৎ করে যেদিন সিবিআই এর সাবমিশন ছিল জাস্টিস বিশ্বজিৎ বসাক, দেবাংশু বসাক এবং অন্য একজন যে ছিলেন, সেই সাবমিশনের আগে তাকে সরিয়ে দেওয়া, এই বিষয়গুলো আমাদের যন্ত্রণা দেয়। আমরা আইনকে শ্রদ্ধা রাখি, সব বলতে পারি না। তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া, তার পরের দিন মামলা, আর চাকরি চলে যাওয়া, কিচ্ছু মানব না, জীবন শেষ। সুতরাং পরিস্থিতি এইখানে যে সিবিআই তদন্তে
পরিষ্কার করে উল্লেখ আছে কোনটা সাদা কোনটা কালো। সুতরাং এই ওএমআর মামলায় আপনারা সব অংশের আমার যোগ্য চাকরি হারারা, যোগ্য ওয়েটিং, নট কল ফর ভেরিফিকেশন, সবাই জুড়ে যান। নেতা হওয়ার জন্য জীবন পড়ে রয়েছে যদি বেঁচে থাকি। এসব সস্তা পাবলিসিটির প্রয়োজন নেই। চাকরি বাঁচাতে হবে, হকের চাকরি, নিজের মেধার চাকরি। সে কথাটা বলছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বেআইনি নোটিশ প্রত্যাহার করতেই হবে। রাস্তার আন্দোলন ডাকবো, সুপ্রিম কোর্টের লড়াই লড়তে হবে। যা করার সুপ্রিম কোর্টে। হাইকোর্টে যারা মামলা করছেন পয়সা নষ্ট করছে, আবার সুপ্রিম কোর্টে যাবে। দেখবেন আমি বলে দিলাম, আমি আগেই বলেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন। গিয়ে আমি কি এত বড় ইন্টেলিজেন্স, এত বড় আইবির অফিসার? আমি বলেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন জুন মাসের ফার্স্ট উইকে। আপনারা আজকে দেখছেন একটা চ্যানেলে ওএমআর মিরর ইমেজের মামলার জন্য জীবনের সমস্ত আত্মত্যাগ করার জন্য আমরা প্রস্তুত। আজকের রাজ্য সরকারের পক্ষ থেকে মেসেজ এসেছে, রাষ্ট্রপতির দপ্তর থেকে মুখ্য সচিব, মাননীয় মুখ্য সচিবকে অ্যাটাচ করে, সুমন বিশ্বাসকে অ্যাটাচ করে তারা চিঠি পাঠিয়েছেন। রাজ্য সরকারের থেকে মেসেজ এসেছে, কেউ যদি আপনাকে গালাগাল করে, ভয় দেখায়, ফোন কল করে, হ্যারাসমেন্ট করে, এই জায়গায় জানাবেন। না দিদি ভয় সুমন বিশ্বাসরা, অনশনকারীরা পায় না। আমাদের যদি কেউ ভয় দেখায়, আগেই বলেছি, এর জন্য একমাত্র দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। এই তথ্যটা আপনাদের সামনে এই কারণেই রাখলাম, ইতিমধ্যেই এই মেসেজ কিন্তু আমাকে পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সুতরাং এই লুকোচুরি, কানামাছি, সুকিতকিত আমরা খেলতে চাই না। সুপ্রিম কোর্টে মামলা লড়েছি, যদি নিজের মুখ এখনো সেই টোটালটাই পুড়ে ফেলতে না চান, ওএমআর এর মিরর ইমেজের কপিটা কালীঘাটের খাটের তলায় যে হার্ড ডিস্কটা রেখে দিয়েছেন সেটা প্রকাশ করে দিন। লড়াই বাঁধবে, সংঘর্ষ বাঁধবে, কিচ্ছু করার নেই। আমরা বেআইনি নোটিশ আটকানোর জন্য মামলার কাগজপত্র রেডি, কিছু প্রসিডিওর আছে। সবাই চাইছেন যেন এক্ষুনি যেন ফলটা পাই, স্বাভাবিক, আমিও চাইছি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। সবসময় এক্ষুনি চাইলে এক্ষুনি হয়ে ওঠে না। কিছু টেকনিক্যাল বিষয় থাকে, কোন পথে, কোন আইনি পথে এই মামলা, পড়াশোনা করতে হবে। তো যাই হোক, সকলে আপনারা বিভিন্ন আইনি যে বিষয়টা, সেই বিষয়টা আপনারা রাখবেন। মাননীয়া শিক্ষিকা বৈশাখী ভট্টাচার্য থেকে শুরু করে আরও যারা ছিলেন, বা লক্ষ্মী টুঙ্গা, অনিন্দিতা বেরা, শেতাবুদ্দিন, ববিতা সরকার, এভরিওয়ান, সবটা নাম বলতে পারছি না। হ্যাঁ বলতে পারবো না কেন, সে বলতে পারবো। সন্দীপ প্রসাদ, সাবিনা ইয়াসমিন, এই গোটা বিষয়টা পড়াশুনো করতে হবে। অনেক কিছু লেখা আছে, ফ্রেশ সিলেকশন সম্পর্কেও লেখা আছে হাইকোর্টে। ফ্রেশ সিলেকশন মিন্স কি? রাজ্য সরকার এমএ ফাইল করে বলে এলো ফ্রেশ রিক্রুটমেন্ট দিয়ে একটা ঘোলা জল করে, যারা লক্ষ লক্ষ বেকার, যাদের চাকরি দিতে পারলো না, তাদের সাথে আপনাদের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিল। আপনি মামলা করতে যাবেন, বলবে এই দেখো তোমাদের পরীক্ষা আটকে দিল, এই চাকরি খেকো এরা। কোনো নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের সংঘাত নেই, আমরা চাই তাদের চাকরি হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিল 5 লক্ষ শূন্যপদ ফাঁকা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে চিৎকার করেছি 6 লক্ষ শূন্যপদ এই মুহূর্তে রাজ্য সরকারে ফাঁকা, শিক্ষকদের নিয়োগ দিন। আমরা বলেছি, বারবার বলেছি, রাস্তার ময়দানে আপনারা দেখেছেন। সুতরাং সেই নিয়োগটা না করে ফ্রেশ সিলেকশনটাকে একটা ফ্রেশ রিক্রুটমেন্টের করে দিয়ে, কেন করলো জানেন? আপনাদেরকে ঘরে ঘরে প্রবেশ করার জন্য। যাও বাড়িতে গিয়ে মুখ বুজে বই পড়ো, আন্দোলনে নেমো না। মনে রাখবেন,
আমরা সুমন বিশ্বাসরা অনশনকারীরা, রাজ্য সরকার শুধুমাত্র ভয় পায় আন্দোলনকে। পরিকল্পনা করে আন্দোলনে আসতে হবে। নবান্নের 14 তলায় ঘুষ পড়তে হবে পরিকল্পনা করে। পুলিশকে জানিয়ে ঢাকঢোল পিটিয়ে পুলিশকে বলবো আপনারাও আমাদের সাথে আন্দোলনে সামিল হন। আমরা আসবো, উল্কার মতো আসবো। আমরা এটা বলতে চাই। এখন এই যে বিষয়টা, অনৈতিক নোটিশ 10 তারিখের মধ্যে 14 তারিখের আগে বাতিল করার জন্য যেন অর্ডার আমরা পাই, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন, ভরসা করবেন। যা বলছি, এতদিন যা বলে এসেছি প্রায় করার চেষ্টা করেছি। এখন যেটা বলছি সেটাও করব। আর যারা তারা কি তাই চান, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনাদের বলতে হবে। আপনাদের কনসার্ন আছে? কি লিখেছিলেন পিটিশন কপিতে? যাই হোক, অন্য যারা অ্যাডভোকেট আছে তারা তাদের কাজ করবে, তাদের সাথে কোনো বিরোধ নেই। নমস্য, আপনারা করুন। আইন রয়েছে, আইনের ফাঁকও রয়েছে, আমরা ব্যবহার করব। আমরা প্রধান বিচারপতি যিনি বর্তমানে রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করব। এই যে হ্যাঁ, আচ্ছা একটু দেখতে হবে। হ্যাঁ, এক মিনিট, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাকে একজন একটা পরামর্শ দিয়েছিল। ঠিক আছে, যাই হোক, এই বিষয়গুলো যতটুকু বলতে পারলাম। এ রাজ্যের যত যোগ্য চাকরিহারা যারা আছেন, মনে অনেক কষ্ট আছে, অন্তরে দুঃখ আছে, কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মনটাকে শক্ত করে একসাথে পথ চলুন। ওএমআর প্রকাশিত হবেই। ওএমআর প্রকাশিত হলে নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার ব্যবস্থা প্রয়োজন নেই। আর ফ্রেশ সিলেকশন মানে ফ্রেশ রিক্রুটমেন্ট নয়। হাইকোর্টেরও ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, সিঙ্গেল বেঞ্চেরও লেখা দেখবেন। রাজ্য সরকার এমএ ফাইল করে পরীক্ষা নিয়ে আবার একটা ঘোলা জলে মাছ ধরার ফোন দিয়েছে মাত্র। রুখে দিতে হবে। যারা আর্থিক সহযোগিতা করছেন বা করতে চান, আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে করবেন। আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে করবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর বিশেষ বললাম না, এই বেআইনি নোটিশ আটকাবই সময়ের আগে। একসাথে থাকুন, সমস্ত মঞ্চ ভেদাভেদ ভুলে একসাথে থাকুন। আপনারা ছিলেন বলেই ওই মঞ্চের কিছু ছেলেরা নেতা হওয়ার স্বপ্ন দেখেছিল। আপনারা থাকবেন না, দেখবেন নেই। সত্যি কথা, আপনারা আছেন বলেই তারা কলকার ভাবছে এইখানে এলাম, এইখানে যাব। সেটা সময় পড়ে রয়েছে জীবনে অনেক। এখন চাকরি বাঁচানোর জন্য এক কাট্টা হতে হবে। রাস্তার লড়াইয়ে, কোর্টের লড়াইয়ে এক কাট্টা হতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি মেসেজ দিয়েছে ওএমআর ব্যাপারে দেখবেন। এটা কালকেই আমি বলেছি, এটা একটা ডাইরেক্ট মামলা, মেনশন করার প্রয়োজন হবে না। ডিফেক্ট কেটে যাবে, সঙ্গে সঙ্গে মামলা উঠে যাবে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন 15ই জুনের মধ্যে ওএমআর মিররের মামলার একটা ভালো খবর যাতে পেতে পারি, এটা আমরা আশা রাখি।